আমাদের তথ্য মতো আপনারা জানেন যে সমস্যা সংস্কার কমিশনের সুপারিশের সংখ্যা ছিল 826টি সোফার, আমি কালকে বলেছিলাম। তার মধ্যে শুধুমাত্র 51টি প্রস্তাবের মধ্যে, সুপারিশের মধ্যে আমরা একমত হতে পারিনি, বাকি সব একমত। তার মধ্যে হয়তো 115টি সুপারিশে খুব সম্ভবত আমরা মতামত, ভিন্নমত বা অন্যরকম সুপারিশ দিয়ে সেটা একমত হয়েছি, সেগুলোর প্রয়োজন ছিল। তো এই হিসাবে আমরা যে আন্তরিক এবং সংস্কারের পক্ষে সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জাতির সামনে, এটা আমাদের বিশ্বাস এবং আশা করি আপনারা সেটা বিশ্বাস করবেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা জাতির সামনে উন্মুক্তভাবে ডিবেটে অংশগ্রহণ করেছি, সেটা টেলিকাস্ট হয়েছে, ব্রডকাস্ট হয়েছে, সেটা দেখেছে। এখন এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে জুলাই জাতীয় সনদ 2025 নামে একটা খসড়া ড্রাফট দেওয়া হয়েছিল। সেখানে কিছু বাক্য এবং শব্দগত সংশোধন ছাড়া আমরা আর কিছুই করিনি, এবং তাদের যে ঐতিহাসিক পটভূমিকা, এই সংস্কার কমিশন গঠন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং তাদের কর্মকাণ্ড আলোচনার প্রেক্ষিতে কি কি বিষয় ঐকমত্য হয়েছে, সেগুলো প্রণীত হবে কিভাবে, সেটা এমবডিড হবে কিভাবে সনদ হবে ইত্যাদি উল্লেখ আছে। এবং অঙ্গীকার চেয়েছে, প্রতিশ্রুতি চেয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে 2-3টা দফা দিয়ে, যে এই সমস্ত প্রতিশ্রুতি, এই সমস্ত অঙ্গীকার 2 বছরের মধ্যে, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী 2 বছরের মধ্যে, তখন সেই প্রতিশ্রুতিগুলো, অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য একটা প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে। সেখানে আমরা একমত পোষণ করেছি এবং সেখানে লেখা আছে যে মাননীয় প্রধান উপদেষ্টা সহ কমিশনের সদস্যবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ, সমস্ত রাজনৈতিক দলের যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তারা সই করবেন। সেখানে আমরা একমত হয়েছি এবং আমাদের কোনো বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে তেমন কোনো বিরাট পার্থক্য নেই। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একদম 100% বিষয়ে সবাই একমত হবে সেটাও ঠিক নয়, সেই বিষয়ে আমরা আগেই বলেছি। সুতরাং আমি মনে করি প্রায় আমরা শতভাগের কাছাকাছি বিষয়ে ঐকমত্য হয়েছি। 2-1টা বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সেটাও ঐকমত বলা যায়। এখন এই বিষয়ে আমাদের কাছে পরিষ্কার যে কেউ কোনো রাজনৈতিক দল কিভাবে সেটা বাস্তবায়ন হবে সেই সব বিষয় নিয়ে সংশয় প্রকাশ করছে, এবং সেই বিষয়ে আমি তাদের বিষয়ে কোনো রকমের মন্তব্য করতে চাই না, সমালোচনা করতে চাই না। তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা সেরকম বক্তব্য দিতেই পারে। তবে সেই জন্য এই ঐকমত্য কমিশনের টার্মস অফ রেফারেন্সে সেটা উল্লেখ আছে কিনা আমি জানি না। সেই বিষয়ে যদি পরে আরও আলোচনা করতে চাই, সেই আলোচনাতে আমরা অংশগ্রহণ করতে পারবো, অসুবিধা নেই। তবে ঐকমত্য কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে, এই সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন হবে, কতদিনের ভিতর বাস্তবায়ন হবে, কোন পদ্ধতিতে হবে, সেই সকল প্রেসক্রাইবড বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করে অলরেডি আমাদের কাগজ জমা দিয়েছি। যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয়, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। পেশিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত্য গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইট ইজ মোর দ্যান ল। আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল। আমি ডক্ট্রিন এই জন্যই এখানে বাংলায় বলতে পারতেছি না, এটার বাংলায় ভারত আমার নাই। যে ডক্ট্রিন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি না, ডক্ট্রিন অফ legitimate expectation of the people, it's a supreme doctrine. এখন সেই এক্সপেকটেশনের বাংলা হতে পারে যে জনগণের সার্বভৌম অভিপ্রায়, সে অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো হয়েছে। সেটা তো কোনো আইনি ভিত্তি ছিল না, সাংবিধানিক ভিত্তি ছিল না, সেটা সবাই একমত হয়েছে। এখন সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে, এটা অ্যাবভ ল, মোর দেন ল। এবং সেইটার যদি আপনারা বলেন যে এই যে ঐকমত্য কমিশনের সেই প্রতিশ্রুতির কাগজটা, ডিটটা জুলাই জাতীয় সনদের 2025-এর সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতে যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার, সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গৃহীত যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তার সাথে একমত এবং সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। সেখানে ধর্মনিরপেক্ষতা নেই, সেখানে মহান আল্লাহর পর আস্থা এবং বিশ্বাসের কথা বলা আছে, সেগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে থাকবে। তার সাথে আমরা একমত, এবং সেই মূলনীতির সাথে কয়েকটি শব্দ এবং একটা লাইন যুক্ত করার জন্য যে প্রস্তাব কমিশন দিয়েছে তার সাথেও আমরা একমত।
সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সাথে তারা ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি লাগিয়েছে। এইটা আমরা গ্রহণ করতে রাজি তার সাথে, সেটা আমাদের বক্তব্য।